শালুক ফুলের লাজ নাই, লিখেছেন রাজিয়া রহমান। পর্ব ৩। ধ্রুব পকেট থেকে একটা মাউথ অর্গান নিয়ে বাজাতে বসলো। নীল রঙের এই মাউথ অর্গান ছিল ধ্রুবর বাবা মার থেকে পাওয়া শেষ উপহার। যখনই ধ্রুবর কষ্ট হয় ভীষণ, ধ্রুবই মাউথ অর্গান বাজায়। মাই তাকে শিখিয়েছিল মাউথ অর্গান বাজাতে। মায়ের কথা ভাবতেই ধ্রুবর কেমন বুক চিনচিন করে ব্যথা হয়। মায়ের চেহারাও সে প্রায় ভুলতে বসেছে। আজকে দেখে আবারও মনে পড়ল, আচ্ছা, একটা জীবন তপস্যা করলেও কি ধ্রুব আর বাবা মাকে এক বন্ধনে আবদ্ধ করতে পারবে? শালুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল ভেতর থেকে একটা খুব সুন্দর সুর ভেসে আসছে। শালুকের বুঝতে দেরি হলো না এটা কিসের সুর আর কেন বাজাচ্ছে। এই বাসার সবাই জানে ধ্রুবর যখন অতিরিক্ত মন খারাপ হয় তখন সে মাউথ অর্গান বাজায়। সেই সময় কেউই তাকে ডিস্টার্ব করে না। মনে মনে এতক্ষণ ধ্রুবকে যেসব অভিশাপ দিয়েছে তা ফিরিয়ে নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ, ধ্রুব ভাইয়ের যাতে কিছু না হয়, ওনার পেট খারাপ যাতে না করে কিছুতেই, এমনিতেই তার মন খারাপ। দরজার নখ হতেই ধ্রুব উঠে গিয়ে দরজা খুলে দিল। শালুক নাস্তার ট্রে বিছানার উপর রেখে বলল, আপনার নাস্তা। ধ্রুব এক ঝলক তাকিয়ে বলল, হাত কেটে গেছে, খাইয়ে দিতে পারলে খাইয়ে দে, নয়তো ট্রেনে বিদায় হও সামনে থেকে। শালুক কিছুক্ষণ ভাবলো কি করবে, তারপর উঠে চলে গেল। ধ্রুব হাতের দিকে তাকালো, রক্ত হাতেই শুকিয়ে গেছে। ধ্রুব মুচকি হেসে বিড়বিড় করে বলল, এই হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার তুলনায় এই রক্ত কিছুই না। হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকতে পারলে এই সামান্য হাতের কাটাকে কেন ভয় পাচ্ছি? হাসনা বেগম রুমে আসতে আসতে বললেন, হাত নাকি কেটে ফেলেছিস ধ্রুব? শালুক গিয়ে না বললে তো জানতামই না, কী কাণ্ড বলতো দেখি। ধ্রুব হাসলো। এই একটা মানুষ শুধু তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে ছোটবেলা থেকে। সবার থেকে ধ্রুব অবহেলা পেয়েছে, এই মানুষটার থেকে পেয়েছে অকৃত্রিম ভালোবাসা। হাসনা পরোটা ছিঁড়ে নিয়ে মাংস দিয়ে ধ্রুবর মুখে পুড়ে দিয়ে বলল, ধ্রুব, এভাবে আর কতদিন বাবা? বাড়ির ছেড়ে বাড়িতে ফিরে আয় না। কী যে হলো তোর হুট করে? খোকাও আমেরিকা চলে গেল, তুইও তার এক সপ্তাহ পর চলে গেলি। বাড়িটা কেমন খা খা করে বাবা। জহিরও আসে চট্টগ্রাম থেকে। তোর ফুফু ছেলের জন্য যে কি হাপিতেশ করে মরে, অথচ ছেলেটা আসতেই চায় না। আমরাও কি ওর পর কেউ? এ বাড়িতে কি ওর মায়ের ভাগ নেই? ধ্রুব খেতে খেতে বলল, আমি গত রাতে কল দিয়েছিলাম, আমাকে তো বললো আজকের বিকেলের ট্রেনে ভাইয়াও আসবে, তবে কাউকে বলতে নিষেধ করেছে। মনে হয় ফুপুকে সারপ্রাইজ দিবে চাচি, তুমি কিছু বলো না কাউকে। হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কী একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মোড়া রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিয়েই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না, ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো আল্লাহ, আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে থেকে দেখে ধ্রুবর সন্দেহ হলো। শালুক তো মনব্রত করার মতো মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধল। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দেবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতে আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পেছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেব কিছুতেই মেলাতে পারছে না। মুহূর্তেই নিচতলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্ছিমে নিধি পর্যন্ত সেই বিচার সভায় হাজির হলো। সবার এক প্রশ্ন, কেন শালুক চুল কেটে ফেলেছে? শালুক ভেবে পেল না কী জবাব দেবে। সে কী বলবে? আদনান ভাই ফারদিকাকে বিয়ে করবে, এই দুঃখ কষ্টে সে চুল কেটে ফেলেছে? এ কথা শালুক জীবনেও বলতে পারবে না। ধ্রুব অস্থির হয়ে পায়চারি করছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে কিনা এই বেকুব গাধা মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড গাজরা নিয়ে এসেছিল, আর এদিকে সে টাক্কু হয়ে বসে আছে। শালুকের মনে হলো প্রতিবার পরীক্ষায় ফেল করার পরেও এরকম দক্ষযজ্ঞ বাঁধেনি। এবার এরা সামান্য চুল নিয়ে যা করছে। মিনমিন করে শালুক বলল, লম্বা চুলে গরম বেশি লাগে, তাই আমি কেটে ফেলেছি।
আদিবা বেগম হুঙ্কার দিয়ে বলেন, গরম লাগে? তোর একার গরম লাগে এই দুনিয়ায়? আর কারো গরম নেই? তোর এত গরম লাগলে আমাকে বলতি, আমি তোর চাচাকে বলে তোর ঘরে এসি লাগিয়ে দিতাম। তুই কোন সাহসে চুলে হাত লাগালি? শালুকের মেজো চাচা দূর থেকে দাঁড়িয়ে প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে বলেন, কত যত্ন করে তোর চুল এত বড় করেছি আমরা, রাত জেগে ইউটিউবে গতকাল রাতেও একটা হেয়ার স্টাইল শিখেছি, অথচ তুই কিনা সব আশায় পানি ঢেলে দিলি। আদনান হাসতে হাসতে বলল, লজ্জায় কেটে ফেলেছে মা, গিয়ে দেখো কোনো পরীক্ষায় আন্ডা পেয়েছে, তাই এই কাজ করেছে। ধ্রুব রেগে গেল আদনানের কথা শুনে, হাত মুষ্টি করে নিজেকে সামলালো। আশা বলল, শর্ট হেয়ারেও শালুককে কিউট লাগছে আন্টি, ওর জন্য শর্ট হেয়ারই বেস্ট। আদনানের বোন আফিফা ধমকে উঠলো আশাকে, চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো আশা, তুমি এসব বুঝবে না। আমাদের শালুকের চুল আমাদের পরিবারের সবার কাছে একটা ভালোবাসা, তুমিও সব বুঝবে না। হাজার জিজ্ঞাসাবাদের পরেও শালুকের মুখ থেকে কেউ কথা বের করতে পারল না। যখন তখন শালুকের দাদা ধ্রুবকে বললেন, তোর উপর দায়িত্ব রইল এই রহস্য উদ্ঘাটনের। আদনান হেসেই যাচ্ছে বারবার শালুকের চুলের এই অবস্থা দেখে। শালুককে এই মুহূর্তে ভীষণ রোগা লাগছে। প্রেমের ছ্যাঁকা খেয়ে শালুক যেই কষ্ট পেয়েছে এখন বুঝতে পারছে, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ভেবে শালুক সিদ্ধান্ত নিল ধ্রুব ভাইকে সে সত্যি কথা বলে দিবে। তা না হলে ধ্রুব যে সহজে শালুককে নিস্তার দেবে না, তা শালুকের চাইতে ভালো আর কে জানে। সন্ধ্যা হতেই শালুক আজ বই নিয়ে বসে গেল। আজ পড়া নিয়ে কোনো অবহেলা চলবে না, কেননা আজকে শালুকের সামান্য একটু দোষ পেলেই সবাই হুমড়ি খেয়ে পড়বে শালুকের ওপর। এক মগ ধুমাইতো কফি নিয়ে এলো ধ্রুব শালুকের রুমে। শালুককে পড়তে দেখে ধ্রুব মনে মনে হাসলো। বিছানার উপর 2 পা ভাঁজ করে বসে বলল, নে এবার ঝেড়ে কাশ তো শালুক, কোনো হাঙ্কিং পাঙ্কিং আমার সাথে করবি না। শালুক মাথা নিচু করে বলল, আমি সরি ধ্রুব ভাই, আমার আসলে মাথা ঠিক ছিল না, প্রচণ্ড রাগে আমি এরকম করে ফেলেছি হুট করে। ধ্রুব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, রাগের কারণ কি? শালুক 2 চোখ জলে টইটম্বুর হয়ে গেল মুহূর্তেই। একটু হাওয়া দিলেই কচু পাতার জলের মতো টুপ করে পড়ে যাবে। যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে উঠল আরও একবার। নেই নেই, আদনান ভাই আর শালুকের নেই। চিৎকার করে শালুকের এই কথাটা বলতে ইচ্ছে করলো, তবুও আস্তে করে বলল, আদনান ভাই আমাকে এভাবে ঠকালো কেন? আমি কি দোষ করেছি? উনি তো আমাকে ভালোবাসতেন, তবে কেন এখন রূপ পাল্টালেন বলেন? আমি তো এক বুক আশা নিয়ে আদনান ভাইয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিলাম, অথচ উনি ফিরে এলেন হবু বউ নিয়ে। আমার তখন মাথা ঠিক ছিল না, আর নিজেকে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে অসহায়। কাউকে কিছু বলতে পারিনি আমি, তাই রাগের মাথায় এরকম করে ফেলেছি। ধ্রুব যেন হতভম্ব হয়ে গেল শালুকের এইসব কথা শুনে। মাথার ভেতর আবারও মাথা চাড়া দিয়ে উঠছে তার রাগ। নিজেকে সংযত করে অবাক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে বলল, আদনান ভাই তোকে কখনো ভালোবাসি বলেছে শালুক? শালুক চমকে গেল এই প্রশ্ন শুনে। আদনান ভাই তো তাকে কখনো এরকম কিছু বলেনি। মাথা নেড়ে বলল, না বলেনি। ধ্রুব জিজ্ঞেস করলো, তোকে কখনো বলেছেন উনি যে তোকে ছাড়া বাঁচবে না, তোকে না পেলে মরে যাবে? সিনেমায় দেখিস না নায়করা যেরকম বলে নায়িকাদের? শালুক কিছুক্ষণ ভাবলো। আদনান ভাই তাকে বউ বলে ডাকতো ঠিকই, তবে এরকম কথা তো কখনো বলেনি। আবারও মাথা নেড়ে শালুক বলল, না বলেননি তো কখনো। ধ্রুব যেন হাফ ছেড়ে বাঁচল। তারপর বলল, তাহলে তুই কোন দিক থেকে ভেবে নিলি উনি তোকে ভালোবাসেন? শালুক উত্তর দিতে পারল না সহসা। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে কেন উনি আমাকে বউ বলতেন? কেন বলতেন? তার ভবিষ্যৎ বাচ্চার আম্মু। দেশে আসার আগেও তো যখন আমার সাথে কথা হয়েছিল আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা সারপ্রাইজ আছে। এসব কি পজিটিভ সাইন নয়? ভালো যদি না বাসেন তবে কেন এসব বলতেন? ধ্রুব নিঃশ্বাস ফেলে বলল, আদনান ভাই ওরকমই। ছোট্টবেলা থেকে উনি তোকে এভাবে বলতেন। তোর বয়স কম, আবেগ বেশি, তুই টিনেজ মেয়ে, এটা ওনার মাথায় রাখা উচিত ছিল। হয়তো উনি কিছুটা মজা নিতে চেয়েছেন তোর সাথে। কিছু মানুষ থাকে যারা মেয়েদের সাথে এসব মজা নিয়ে আনন্দ পায়। ব্যাপারটা যেভাবেই হোক, উনি তোর সাথে এভাবে কথা বলায় তুই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। এখানে আসলে দোষ তোর নয় শালুক, তোর এজটাই এরকম। কেউ একটু ইমোশনাল হয়ে কথা বলে এই বয়সী মেয়েরা তখন নানা রকম স্বপ্ন দেখতে থাকে। এজন্য এই বিপরীত মানুষটার উচিত এই ব্যাপারে সতর্ক হওয়া। তার একটু ভুলে এরকম অনেক মেয়ে অনেক বড় ভুল করে ফেলে। তুই আসলে যেটাকে ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিস সেটা কোনো ভালোবাসা নয়, এটা একটা আবেগ। তোর ব্যাপারটা আসলে হচ্ছে তোর অবচেতন মন আদনান ভাইকে পছন্দ করে, সেই ভালো লাগাকে তুই ভালোবাসা ভেবে বসে আছিস। প্রিয় নায়কের প্রেমের কথা, বিয়ের কথা শুনলে মানুষ যেমন কিছুটা সময়ের জন্য কষ্ট পায়, তুইও তাই পাচ্ছিস। আদনান ভাই তোর পছন্দের একজন মানুষ, এর বেশি কিছু না। আদনান ভাইকে যদি তুই ভালোবাসতি তবে তার সামনে এভাবে ঠিক থাকতে পারতি না। হার্দিকাকে দেখেও এভাবে চুপ থাকতে পারতি না। ভালোবাসা হলে প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না শালুক। এই যে আজ 2 দিন হয়ে গেল, তুই কি একবার আদনান ভাইকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে পেরেছিস তুই তাকে ভীষণ ভালোবাসিস? পারিসনি তো। আমি তোকে বকবো না, আজ কাউকে কিছু বলবোও না।
আজ তোকে পড়তে হবে না, তুই নিজেই ঠান্ডা মাথায় বসে ভেবে দেখ, এটা তো সত্যিকারের ভালোবাসা নাকি একতরফা ভালো লাগা? আর সারপ্রাইজের কথা বলছিস, এই যে আমাদের জন্য ভাবি নিয়ে এসেছে, এটাই তো সারপ্রাইজ। ধ্রুব উঠে চলে গেল শালুকের রুম থেকে। তারপর থেকে শালুক ভাবতে লাগলো, ভেবে দেখলো আসলেই তো ধ্রুব ভাই ঠিক বলছে। সে তো এভাবে ভেবে দেখেনি। নিজের ভাবনা ভাবতে গিয়ে শালুকের মোটা মাথায় অন্য একটা ভাবনা এলো, ধ্রুব ভাই এসব ব্যাপারে এত কিছু কীভাবে জানলো? ধ্রুব রুমে গিয়ে শালুক জিজ্ঞাসা করলো, তুমি এত কথা কীভাবে জানো ধ্রুব ভাই? তুমিও কি কাউকে ভালোবাসো নাকি? ধ্রুব চোখ লাল বড় করে তাকাতেই শালুক ভেঙচি দিয়ে বলল, আমি কিন্তু সব জানি, দেখেছিও। কোনো কেশবতীর জন্য যে গিফট এনেছো আমি সব দেখেছি। ধ্রুব হেসে বলে উঠল, ঠিকই জানিস, আমারও একটা কেশবতী আছে, যাকে আমি ভীষণ রকম ভালোবাসি। এবার ভাগ এখান থেকে। ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহটাকে টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যেই সংখ্যা ছিল তার মনে, সেটাই সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মধ্যে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামলে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিগুলোকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবর চোখ গেল দেয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে। পর মুহূর্তেই ফিক করে হেসে বলল, বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার এসব চালাকি সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু আমার ভীষণ চেনা, তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতে এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মধ্যে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই। বোকা ফুল, তুমি নিজেও তোমার নিজেকে এত বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করে ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো এক মুহূর্ত। শালুকের লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব তার ভোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটি আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম সাহেব টিভিতে তখন নিউজ দেখছেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে দিল। স্পোর্টস চ্যানেল নিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। কত বছর পর ধ্রুব তাকে বাবা বলে ডাকে না? 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দেবে না তা তিনি জানেন, তবুও তিনি সবার ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা একটাই, তিনি কারোর সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন, ধ্রুব, ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো, সময় গেলেই সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতো গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্বপ্ন হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কী এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক ছিঁড়ে যেই দীর্ঘশ্বাস বের হয়ে আসতে চাইল, তাকে ধ্রুব বাহিরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চাইতে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে, তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের মনের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটোবেলার মতো প্রাণবন্ত করে দিত। গোমরা মুখখানা ঝামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাচ্ছে বসে বসে। 2 ঠোঁট থেকে হাসি ফুরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কিরে আপা, তুই এত খুশি যে? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিস করে বলল, আপা একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরও ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা শোন না। না বলতে পারে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ আমার পেট এখনই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাবো আমি নয়তো। মরে গেলে তোর বরের কী হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে, এই শোকে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা,
ওরা খালামণির আদর পাবে না। ভাবতে পারিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা। খালা খালা মানে বুঝিস আপা তুই? মায়ের বোন খালা, মায়ের চাইতে ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবই কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুকে চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে কী যন্ত্রণার পাহাড়, কেউ বোঝে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নাদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমার আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো, তবুও আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা, এই দেখ আমার 2 চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে। আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ফোরিত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদেরও এত কষ্ট, ওদের মা হিসাবে আমি না হয় কথাটা শুনে তোর মনটা হালকা করি। শালুক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসার নয়নাপার পুচকি মেয়েও শুনে যে এখনও কথা বলতে পারে না, সেও হতবাক হয়ে কথা বলে ফেলতে পারে। এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শালা বিরক্ত হয়ে বলল, তুই কি নিধিকে বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করে না। রুলস ইজ রুলস, সবার জন্যই নিয়ম সমান। এইভাবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন তুই যা বলার 30 সেকেন্ডে বল, বলে বিদায় হ আমার রুম থেকে। শালুক হতাশ হয়ে বলল, প্যাঁচা মুখটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল। উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো স্বরে শালুককে জিজ্ঞেস করলো, কার প্রেমে পড়েছে দুবু ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতি স্বরে বলল, বোন না, প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাবো উত্তেজনায়। প্লিজ, আমি মরে গেলে আমার বাচ্চারা মা হারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা। ওদের জন্য এই শালুক একলাই 100, ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলার ব্যাগ থেকে 100 টাকার একটা নোট শালুকের হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার কুচু টুনুমুনু তুই। শালুক হেসে ফেললো শাপলার কথা বলার ধরন দেখে, তারপর বলল, আরও 50 টাকা দে আপা। শাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জিনিস জানিস আপা। তারপর চুলের গাছটা আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলল, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সেই তার কেশবতী। শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো। শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠতে যেতেই মতির মা ও এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এখানে বসে রয়েছেন? নিচে তো জহির ভাইজান আয়সা হাজির, ওর আম্মায় সবাইরে ডাকে। শাপলা শালুক 2 বোনে নিচতলায় গেল। আশা তার সাদা টি শার্টটি পরে নিচে নামতেই দেখলো সবাই মিটমিটে হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে, হাড্ডিকা ফাড্ডিকা দেখলে মনে হয় চামচিকা। আশা পাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে উঠলো এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তার স্বরে চেঁচিয়ে বলল, রাবিশ, এসব কে লিখেছে আশার টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতাটা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামলে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেয়ালেও কে কী সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া? 2 জনের লিখেই তো সেম মনে হচ্ছে। সবার হাতের লেখা পরীক্ষা করে দেখা দরকার, কালপ্রিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সোজা না। শালুকের মাথার বুদ্ধি কিলবিল করে, বুঝলি? আমার বাম হাতে ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতো প্যাঁচা মুখর নেই। বাবা এবং সৎমায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোটো ভাই দিব্যকে বলল, ছুটিকে কাগজ কলম নিয়ে আয়। ভাইরাদের শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো। ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারো লেখার সাথে ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফার কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে।
ধ্রুব মাথা নেড়ে বলল, হতে পারে। শালুক মনে মনে বলল, গাধা, বড় গাধা, ছোট গাধা। তুই গাধা আজীবন তপস্যা করলে শালুকের মতো ট্যালেন্ট হতে পারবি না। শালুককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বোকা ফুল হাসলে তাকে ভীষণ